প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই ভিডিও দেখার জন্য। আমরা আছি সুনামগঞ্জ জেলার পাটলি এবং খাড়াই এলাকায়। আপনারা দেখছেন যে এখানে এখনও অনেক মানুষ পানিবন্দী অবস্থায় আছে এবং পানির অবস্থা এবং পরিস্থিতি জানতে আমরা এখানকার একজন ভাইয়ের সাথে কথা বলছি। আপনারা সাথে থাকবেন। সাসাব, আপনার বাড়ি এই জায়গাত নেই? জি, একটু ভাই, কোন গ্রাম আপনার বাড়ি? পাটলি। পাটলি কোনটা? ইগত ওই যে গ্রাম যেটা পানিতে ডুবাইল, জি। এখানেও কেমন কত পরিবার আছে এখানে? প্রায় ৪০ পরিবার আছে, ৪০ ঘর। ৪০ করে এই পাটলি এলাকা। জি, ৪০ ঘরের মাঝে পানি আসেনি এখন? পানি কতদিন থাকে পানি? ১ সপ্তাহ ধরে। এক সপ্তাহ থেকে। এর আগে যে পানি আইছিল এটা উঠছে না নি? এটা তো আসেনি, এটা ওই বর্তমান পানি বেশি পানি আইছে। মানে হঠাৎ থাকার পরে ওঠা আইছে, জি, এখনো পানি আছে ঘর? জি আছে। আপনারা যাতায়াত করেন গিলা? নৌকা দিয়ে। ও নৌকা দিয়ানি? জি, এমনি যাতায়াতের আর কোনো ব্যবস্থা নাই? ব্যবস্থা নাই। শুকনার সময় আইলে রাস্তা আছে নি ভাই? রাস্তা আছে সামনের দিকে, তো রাস্তারও ভাঙ্গা। রাস্তাও ভাঙ্গা? জি, তাহলে তো এখানেও বেশিরভাগ মানুষ মনে হয় গরিব না কিনা? গরিব, বেশিরভাগ মানুষ গরিব। ফাঁকা গরুর আছে নি? জি না, ফাঁকা ঘর একটাও নাই নি? এক্সট্রা ঘর আছে। মাত্র ফাঁকা? জি, আর সারা খাসা ঘর? খাঁচা ঘর। এই বন্যায় কেমন ক্ষতিগ্রস্ত করছে? বেশিরভাগ মানুষের ক্ষতিগ্রস্ত হচ্ছে। আসেনি মানে প্রচুর পরিমাণ এখন পানি কিন্তু আস্তে আস্তে কমেননি না? আস্তে আস্তে। আস্তে আস্তে কমেন। অনেক গরু দুয়ার নষ্ট হয়ে গেছে না নি? যে অনেক গদ্দার কাঙ্গনি। আপনারা ইউনিয়ন কোনটা পড়ছে? জাগুয়া বাজার ইউনিয়ন। সাহায্য সহযোগিতা পাইছেন ইউনিয়ন থাকি? কিছু পাইছি। কিছু পাইছেন বলতে ত্রাণ নি, চাউল ডাইল তানি? চাল ডাইল। ও বন্যার সময় জি, গড় দ্বারার কোনো সংস্কারের কোনো আশ্বাস দিলানি? দেখাইছি। এটা পাইছেন না? জি, ধন্যবাদ আপনারে। এই সাইডটা আমরা কিতা খাড়াইনি? জি, খাড়াই। প্রিয় দর্শক, আমরা আছি জাগুয়াবাজার ইউনিয়নের ফাটলি গ্রামে। আপনারা দেখছেন যে ফাটলি গ্রামে এখানে একজন হুজুরের সাথে কথা বললাম। তিনি বললেন যে একটি ঘর বাদে প্রায় ৩৯টি ঘরের মতো সব ঘরে কিন্তু কাঁচা রয়েছে এবং প্রত্যেকটি ঘরে কিন্তু পানি রয়েছে। এখানে দেখছেন যে এখনও এই ঘরে অনেক পানি। সিংহের খাস গরুর বাজার দেখাইবা, অবশ্যই দেখাইব। আপনার লক্ষ্য আমরা আজকে বমবমি গরু বাজার দেখাইলাম আপনারা, আপনার লগে থাকবা কিন্তু বমবমি গরু বাজার দেখাইম, জগন্নাথপুর বমবমি নানি। জি, এখানেও এই যে বিশাল এলাকা জুড়ে বেশ কিছু পানি আছে। আপনারা দেখলা যে আমরা এখানের হুজুরের লগে মারছি এবং হুজুর যেটা হইলা যে প্রত্যেকটা গরু পানি এবং তারা বাড়ানোর কোনো সুব্যবস্থা নাই। নৌকা আছে, নৌকা দ্বারা তারা বাড়াইতে হয়, এছাড়া কোনো উপায় নাই, রাস্তাও ঠিক নাই। তো আমরা আশা করবো দায়িত্বশীল যারা আছেন এই ভিডিওটা দেখি আপনারা প্রবাস থাকি বা দেশ যারা ইউনিয়ন পর্যায়ে উপজেলা পর্যায়ে আছেন, যদি আপনারা একটু সুদৃষ্টি থাকে তাইলে এই এলাকার লাগে একটা রাস্তা এবং এই এলাকার মানুষের যা বন্যায় গড় ক্ষতিগ্রস্ত হয়েছে এই গড়ের লাগে যদি সরকারি কোনো সুযোগ থাকে বা প্রবাস থেকে কোনো সুযোগ থাকে আপনারা দেওয়ার চেষ্টা করবো। আমরা একদম খাড়াই ব্রিজের উপরে আছি এবং এই ব্রিজ থেকে কিন্তু এই বিশাল এলাকাটা আমরা দেখাইলাম। আপনারা দেখলা যে এটা হইল একটা মিল না নি? এটা মিল নিছে স্যার? জি, এটা হইল একটা মিল, অটো রাইস মিল মনে হয় না? জি, রাখছি। সিলেট সুনামগঞ্জ সড়ক পাটলি এবং খাড়াই এই এলাকা হইল খাড়াইও তো পানি আছে না নি? জি আছে, খাড়াই কেমন পানি? পানি আছে। প্রচুর পানি। জি, খাড়াই এলাকাত মানুষ গড় খাঁচা গড় বেশি নেই, পানিবন্দি অবস্থায় আছেন। আমরা চেষ্টা করলাম আজকে ছোট্ট একটা ভিডিও দিয়ে তোলার লাগি। অলিভার রহমান লালাবাজার দেখাইবা ওমান থেকে। লালাবাজার গরু বাজার কবে আমরা জানাইবা? লালাবাজার গরু বাজার কবে? ফাটলি গ্রামের অবস্থা আমরা তুলিয়া ধরলাম। আমরা এখান থেকে দেখলাম যে সব গরু খাঁচা এবং ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে এই গরুগুলা। আমরা একটু খাড়াইয়ের ওদিকে একটু যাই, আপনারা দেখো যে খাড়াইয়ের অবস্থাটা। এই লোকে খাড়াই ফাহিদ, এই যে খাড়াই গ্রামও কিন্তু এখনো পানি আছে, প্রচুর পরিমাণ পানি। আপনারা দেখা বুঝতে পারা যে এই এলাকাটা এখনো পানিবন্দি এবং মানুষ দান তারা শুকানোর চেষ্টা করা পরিত্যক্ত খাড়াইয়ের যে ব্রিজ আছিল ও ব্রিজও আমরা শুরু করছি। আপনারা লাইভ আপনারা লগে থাকুকা এবং আপনারা একটু অনুভব করুকা যে আমরা কোন অবস্থার মাঝে আছি, আমরা মানুষ কোন অবস্থায় ধরা চাই আমার না আবার তো ধরা কথা। সিলেট সুনামগঞ্জ সড়কর লগে জাগুয়া ইউনিয়ন ফাটলি গ্রাম এবং খাড়াই গ্রাম। খাড়াইও কিন্তু জাগুয়া ইউনিয়ন করে গেছে। পানি আর পানি মানে পানিবন্দী মানুষ। চলো আসসালামু আলাইকুম।
যাই হোক আপনারা দেখরা যে আমরা যে এলাকাটা দেখাইলাম এগো খাড়াই এবং পাটলি গ্রাম থেকে শুরু করছি আপনারা লগে থাকুকা আমরা একটু জায়গা দেখাই আপনারা কি পরিমাণ পাটলি এবং আমরা আবার দিয়েছিলাম ওই সময় দিলাম লগে থাকুকা আমরা আজকে বম বমে করবো এবং খাড়াইয়ের যে মেইন রাস্তাতে দেখা যায় পানি আছে আপনারা দেখো মেইন রাস্তার উপর দিয়ে এখনো পানি যায় ও ধোকা যে বাড়িঘর ও ধোকা এটা ঘরের অবস্থা একবারে খারাপ দেখরাই আপনারা এই যে ঘর এই ঘরের অবস্থা একবারে খারাপ এবং রাস্তা কোনোভাবে রাস্তাটা পাইছে প্রচুর পানি এই যে রাস্তার লগে লগে পানি আপনারা দেখেন এই রাস্তার প্রায় আটু গাড়ির উপরে আছে দেখা নেই কোনো ভাই ও ভাই সাহেব কোনো রাখতে আপনার বাড়ি ওখানে নি ফিটা কই এবার ও রাস্তায় নি এবার গ্রামে পানি কেমন পানি আছে সামনে এখনো পানি চাষা বাড়ি গুলো নেবা যাও ও দৌকা গড় এই গড়তে এখনো পানি আছে মনে হয় পানির নিচে গড় দৌকা এখনো গড় পানি আছে মানুষ যে কত কষ্টে আছে এটা না দেখলে বুঝতে পারবে না ও দৌকা এই যে বাড়িঘরগুলা কিন্তু এখনো পানিয়ে পড়ছে আপনারা দেখলেন মানুষ মরলে মাটি দেওয়ার মতো জায়গা নাই ও অবস্থা আপনারা দৌকা রাস্তাতে এখনো পানি বাড়িঘরে এখনো পানি আছে তবে থাকুক আমরা আজকে পানির এবং বমবমি গরু বাজারের একটা দৃশ্য আপনারা দেখানোর চেষ্টা করি প্রচুর পরিমাণ পানি এ দৌকা আর এটা হলো কি চাচা এই বাজার কোনটা শান্তিগঞ্জ বাজার হয় হ্যাঁ শান্তিগঞ্জ শান্তিগঞ্জ তো সামনে এবারও শান্তিগঞ্জ এটা কোন শান্তিগঞ্জ এটা এটা বহুত আগে হোক শান্তিগঞ্জ আচ্ছা এটা খাড়াই সাইড পড়ছেন নাকি দা খারাই খারাই খাড়াই শান্তিগঞ্জ বাজার পানির অবস্থা কিতা আপনার এটা পানি তো এটা বুড়াইলেছে বুড়াইল আছে খারাপ বুড়াইলেছে একবারে জানিলা পর্যন্ত বুড়াইলেছে আচ্ছা আচ্ছা এখন গোর বাড়ির অবস্থা কিতা গোর বাড়ি এখনো পানি আছে নি গোর বাড়ি এবো পানি আছে কোন কোন বাড়ি পানি আছে পানি কমেন নি আসতে আছে না চলো কমে কমে কেমন ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষের ক্ষতিগ্রস্ত হয়েছে গোর দ্বার কেমন নষ্ট হয়েছে এটা তো এই যে খাসা গোর দুয়ার যেটা আছে এটা নষ্ট হয়েছে নষ্ট হয়েছে বুঝছি বুঝছি তার কেমন নষ্ট হয়েছে প্রচুর হয়ে গেছে মানে যে এগুলো শান্তিগঞ্জ বাজার নেই শান্তিগঞ্জ বাজার হয় এটা আর ও সাইড এটা তো খারাই খাড়াই এই বাজার প্রধান খাড়াই পড়ছে না শান্তিগঞ্জ খারাই পড়ছে বাজার খাড়াই পড়ছে আচ্ছা আচ্ছা যাই হোক প্রচুর পরিমাণ পানি ওদের এখনও স্কুলও খাড়াই সরকারি প্রাথমিক বিদ্যালয় এখনও ডুবাইল আছে এগুলো হলো শান্তিগঞ্জ বাজার শান্তিগঞ্জ নি এটা খাড়াই শান্তিগঞ্জ বাজার যাই হোক শান্তিগঞ্জ আমরা ঘুরছিলাম একটা এখন দেখি একটা শান্তিগঞ্জ আপনারা লগে থাকা ও ভাই সাহেব এবার রাস্তাত পারিনি পারিনি ভাই না আমরা ওই যে পানি উনি দেখাইলাম আর কি দেখতাম না ভাই এবার গিয়া বাড়ি যায়নি কোনো ভাই কয় বাড়ি যায় প্রচুর পানি আপনারা যেখানে এখনও কিন্তু রাস্তার পানি হয় আমরাও পানি বাজে পানি দেখানি এলাকার অবস্থা খুবই খারাপ এবং আমরা সবসময় চেষ্টা করি আপনার এই ধরনের কিছু ভিডিও আপনাদের দিতাম এই যে বিশাল এলাকা এই যে সাফাইয়া রাখা হয় এই দৌকা ও সুনামগঞ্জ মেইন রোড দেখানি আপনারা ও দৌকা ব্রিজ কালীজার আর এই যে সাইডটা এই সাইডের অবস্থা দেখোকা এই সাইডের অবস্থার খারাপ মানে এই যে গোরদুয়ার এইগুলা খুব ঝুঁকিপূর্ণ অবস্থা আছে পানির লাগি এই সাইডে যে গোরদুয়ার দেখা আপনারা এই গোরদুয়ারও দেখোকা এবং এই সাইডে যে গোরদুয়ারও যে গোর আছে এই গোর বাড়ি আছে এরা খুবই কঠিন অবস্থার মাঝে আমরা যেতামনি আন্না ঘুরাইলেই আমরা সাইডে থেকে আরও কিছু ভিডিও লগে থাকবা দেখো এই এলাকার অবস্থা ভাই প্রচুর পানি হ্যাঁ প্রচুর পানি পানির সামনে
এবার পানি কেমন সামনে জানি নি মানে সামনে গেলে মিলবো নি হোক ভাই এবার পানি কেমন কেমন সামনে হ্যাঁ? না আমরা এইতাম না আমরা একটা ভিডিও বানাইলাম কেমন কত সময় যাওয়া লাগবে বেশি দূরই নি আচ্ছা যাই একটু যাও সে। আমরা দেখি এই এলাকাত একটু বেগে যাও এলাকাতে এখনো প্রচুর পানি আছে আপনারা দেখলা যে প্রচুর পানির অবস্থা এবং দৃশ্যটা আমরা যখন করা যে এই এলাকার অবস্থা এবং পরিস্থিতি নিয়ে সুনামগঞ্জ প্রচুর পানি এবং সুনামগঞ্জ পানিয়ে বহুত মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন আমরা আশা করবো আমার প্রিয় ভাই বন্ধু যারা আছেন শেয়ার করবা এই সমস্যার দুঃখ আমরা চেষ্টা করি এবং আমরা নিজেও উপভোগ করার লাগে চেষ্টা করি এই নৌকা এখনও কিন্তু পানি মানুষের বাড়ির মানুষের বাড়ির পিছিয়ে এবং সেই ঘরগুলো এখনও পানি আবার সেই শুননি আপনার বাড়ি একটু বাবু হুজুর কাম নাই এই ও গ্রাম কোনটা এটা ফিটা হয় না ফিটা করে পানি কেমন প্রচুর পানি আছে না এখনো পানি আছে নি গরু উড়ে গরু আছে নি এখনো পানি কই থেকে এইরা ভাই পানি আছে আচ্ছা আচ্ছা যাও যাই হোক আমরা খাড়াই এলাকা ওটা দেখাম ভালো রাখি দাও আমরা এখনও সামনে যাও করে পানি আছে ও দৌকা আমরা রাস্তার কিছু কিছু জায়গাতে আমরা দেখলাম সাগর ভাই এসে কুতুব ভাই সাগর ভাই মানুষ বাড়ি ডুবে গেছে দেখি আর হ্যাঁ বাড়ি তো ডুবাইলো এখন পানি তো কমছে এখন ভাই এখন তো পানি কমছে এখনও কিন্তু মানুষের বাড়ি করে পানি আছে প্রচুর পরিমাণ পানি আছে এখন আপনারা দেখুক কাজে এখনও মানুষের গড় দুয়ারও পানি যাই হোক আমরা ওখানেও বিধানী মুভি আপনারা দেশ বিদেশে যেখানে আসেন বালা থাকবা ও সুন্দর সুন্দর যাবো ভালো থাকবা সুস্থ থাকবা নিরাপদে থাকবা আমরা আপনারা দেখাইলাম এটা হলো পিঠাকই সরকারি প্রাথমিক বিদ্যালয় পিঠাকই সরকারি প্রাথমিক বিদ্যালয় দক্ষিণ সুনামগঞ্জ হ্যাঁ আমরা অনেক ঘুরাইলাম ও তো সামনে যাওয়া আমরা আসলে যে কিছু গরুদ্বার আছে গরুগুলা দেখাইতাম সেরকম গরুগুলা এখানে খুব গরিব এলাকা এবং ওই যে গরুগুলা এটা পানি একদম অবস্থা খারাপ পেটা পানি এবং আগে যে পানি আছে পানি তো কমছে এখন কিছু এই পানির সময় কত পানি আসলে খারাপ বুঝুক না খুব সুন্দর একটা পুষ্কুনি মনে হয় হ্যাঁ গাড়ি দেওয়া ওই যে পানিটা আছে দেখুক আমরা পিঠা কই আছি খাড়াই পিঠা কই এলাকার পানির অবস্থা দেখুক আমি আপনারা প্রায় 300 কিন্তু পানি এই বসবাস করা খেলা আপনারা বুঝতে পারেন এখনও প্রচুর পরিমাণ পানি এই যে আমরা প্রবাসী ভাই বন্ধু যারা আসেন তারা হয়তো বাংলাদেশের এই বন্যার সময়টা মিস করেন এটা একটা বিশাল রাস্তা এটা এখনও প্রচুর পরিমাণ পানি আছে আপনারা দেখুক যাও না একটু একদম যাবে না একদম মানুষ এটা দেখা যায় আপনারা দেখুক যে পানির অবস্থা এবং পরিস্থিতি নিয়ে আমরা এখান থেকে ভিডিও দিলাম আমরা ড্রাইভার সাহেব বেশি ভালো না বুঝছেন লাগি টাইম যাইতেছে এরা না রাস্তা দেখা যায় গাড়ি বলে উড়ে যাব ও দেখুক এই যে বাড়িঘরে কিন্তু এখনও পানি আছে আমরা এই মুহূর্তে পানি বাদী আসলাম আমরা কিছু জায়গা করার দেখানোর চেষ্টা করলাম আশা করি লগে থাকবো আমরা বোমবমি জগন্নাথপুর বোমবমি বাজার যেটা আছে বোমবমি গরুর বাজারে এরকম আমরা আপনাদের দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ ভাই বালাগঞ্জ প্রচুর পানি হ্যাঁ বালাগঞ্জ পানি থাকলে আমরা অবশ্যই বালাগঞ্জও দেখাইম এই রাস্তার এখনও পানি আছে ও চাচা বাড়িও কানো নি আপনার বাড়িও কানো নি আপনার বাড়ি কোনানো জালিয়া ও রাস্তায় নি পানি কেমন আপনার গ্রামও ও লাগরে ধরা আছে নি এখনো পানি কতদিন থেকে পানি ক্ষতি কেমন হয়েছে আপনার এলাকার কইলা রে ভাই ক্ষতি বলে খাওয়া লাগে না চাচা বাড়ি কোন জায়গাত যশোর কই গেছলা যাইলা কেন রিডিং আনতে গেছিলাম পল্লী বিদ্যুতের বিলে রিডিং রিডিং আনতে কেমন পানি দিকে দেখি আইলা পানি তো প্রচুর পানি এই পর্যন্ত পানি বাড়ি ঘরও আছে নি পানি এখনো বাড়ি ঘরেও আছে পানি এখনো আছে যাই হোক বাড়িতে আমি রিডিং নাচছি তো হ্যাঁ বাড়িতে যে আর কি ওই ইয়ে করে রিডিং নাচছি নৌকায় করে যে রিডিং নাচছি রিডিং দিয়ে আসছেন হ্যাঁ রিডিং নাচছি বিদ্যুতের বিল যাই হোক আমরা বিদ্যুতের এক কর্মকর্তা হিসাবে পাইলাম আমরা বুঝতে পারলাম যে এই এলাকায় এখনো বহুত মানুষ পানিবন্দি তো আশা করি আপনারা বুঝতে পারেন আমরা আশা করবো আমরা এই লাইভটা সবাই শেয়ার করবা এবং
আমরা প্রবাসী ভাই বন্ধু যারা আছেন তারা সাহায্য সহযোগিতা করার চেষ্টা করবা। আমরা সবসময় চেষ্টা করি যে বন্যা কবলিত এলাকাগুলা এই এলাকাগুলো এই এলাকাগুলার মানুষের তুলিয়া দেওয়ার লাগি আমরা চেষ্টা চালাইয়া যাইলাম। আজকে আমরা যাইমু বমবমে গরুর বাজার, অবশ্যই আপনারা আমরা লগে থাকবা। আর আমরা আজকে যে নৌকা প্রচুর পরিমাণ পানি এবং এই এলাকা এখনো পানিবন্দী মানুষ। প্রিয় দর্শক শ্রোতা, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা আজকে আর এই ভিডিওগুলো আপনারা শেয়ার করবা, যাতে আপনার মাধ্যমে কোনো প্রবাসী ভাই বন্ধু বা কোনো সরকারি সংস্থা বা সরকারি মাধ্যমে যেন এই এলাকার মানুষে কিছু ত্রাণ পায় এবং বন্যা ক্ষতিগ্রস্ত মানুষ যেন সরকারি ত্রাণ থেকে বঞ্চিত না হয়। এই ভিডিওগুলো শেয়ার দিলে হয়তো এই বিষয়গুলো কিন্তু দায়িত্বশীল যারা আছেন তারা হয়তো বুঝতে পারবা, বুঝিয়ে হয়তো কামো লাগাইতে পারবা। যারা লাইভ আছেন তারা গেছে আমরা আবদার করলাম আমরা গরুর বাজার যাইলাম, দ্রুত গরুর বাজার যাই মুখ ইনশাল্লাহ। এর আগে যদি আরও সম্ভব লাইভ দেওয়া দিব, আমরা বমবমি বাজার যাইলাম, জগন্নাথ বাজার এই খবরটাও আমরা লইয়া আমরা রসুলগঞ্জ বাজার দেখানোর চেষ্টা করবো। বিয়ানী বাজার গরুর বাজার কীবারে আছে আপনারা জানাইবা। কোন জায়গাত সিলেট বিভাগের কোন বাজারটা কীবারে আছে যদি আমরা কমেন্টে জানাই আমরা খুবই খুশি হইব। গতকালকে কয়েকজনে জানাইছেন যে লালা বাজার এবং গোয়ালা বাজার, ডেটটা জানাইছেন গোলা বাজার রবিবারে। আমরা ইনশাল্লাহ রবিবারে গোলা বাজারও দেখানোর চেষ্টা করবো। দেশ বিদেশেও যে যারা আসেন আমরা সবের ধন্যবাদ জানাইলাম। পিঠাফসি সরকারি প্রাথমিক বিদ্যালয়, পিঠাফসি মসজিদ, আমরা বিদায় খারাপ একটা নিনটা আমরা যেখান থেকে ঘুরলাম এখানের এরপরে যত যাইলাম মানে তত বেশি বেশি পানি। তখন তো আপনারা বুঝতে পারা যে এই এলাকার মানুষ কতটুকু পানিবন্দি আছে। মানুষ ওদৌকা খাড়াই এলাকা, খাড়াই গ্রাম এখনও কিন্তু পানিবন্দি, প্রচুর পানি এই এলাকা। ধন্যবাদ, সাথে থাকবা। বাড়ি পাল্লা কোন এলাকা পানি বেশি আমরা পানি আর পানি দেখো, পানি দিচ্ছি আপনি বই খাইব আমরাও বই খাইলাম। ও দোকান এই সাইডেও মেন রোডে এখনো পানি আছে। ওকে, আল্লাহ হাফেজ।